বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রফিকুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি সই হবে। জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। একই সাথে বিশেষজ্ঞ এবং সৎ লোকদের কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বিমানের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমান আর লোকসান করবে না। প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। যাত্রী ভোগান্তি নিরসনে পরামর্শ দিয়েছেন তিনি। 2-3 মাসের মধ্যে কক্সবাজার এয়ারপোর্টে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে জানিয়ে তিনি বলেন, বছর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। এট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। এটাকে লাভজনক করতে হবে। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে।